হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটা হতে চলেছে ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস নিয়ে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেব এবং সৃজিত জুটির টেক্কা সিনেমাটা নিয়ে আপডেট। টেক্কা যেটা দুর্গাপুজো রিলিজ হতে চলেছে, এই সিনেমাটার আজকে ফাইনাল পোস্টার রিলিজ হয়ে গেছে। পোস্টারটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই সিনেমার পোস্টারটা কিন্তু গতকাল রাতেই লিক হয়ে গেছিলো, সেই জন্যই তড়িঘড়ি করে মেকার্সরা কিন্তু পোস্টারটা আজকে রিলিজ করে দিল। পোস্টারটা যেহেতু কালকে রাতেই লিক হয়ে গেছিলো, তো সবাই পোস্টারটা দেখে নিয়েছিল, সেই জন্য পোস্টারটা নিয়ে খুব একটা হাইপ নেই। এবং তিনটে ক্যারেক্টার পোস্টার নিয়েও অত হাইপ আছে বলে আমি বলবো না, তবে এটা কিন্তু ডিসেন্ট একটা পোস্টার হয়েছে। পোস্টারটার মধ্যে নতুন যেটা অ্যাডিশন সেটা হচ্ছে বাচ্চা মেয়েটা। বাকি সবার লুকই আমরা দেখতে পেরে গেছি, স্বস্তিকা মুখার্জির লুকও দেখতে পেরে গেছি এবং রুক্মিণী মৈত্রের লুকও দেখতে পেরে গেছি। হ্যাঁ, দেবের লুকটা তো আমরা আগের দিনই দেখতে পারলাম। তো এই সিনেমাটায় কিন্তু এখনও অবধি টেক্কা কে হতে চলেছে সেটা কিন্তু মেকার্সরা রিভিল করেনি। মেকার্সরা কিন্তু সেটাই হয়তো সাসপেন্স রাখছে। হয়তো এদের তিনজনের ক্যারেক্টারটা বাস্তবিক ক্ষেত্রে একে অন্যের সঙ্গে হয়তো লিঙ্ক থাকতে পারে সিনেমার মধ্যে। এটা কিন্তু সম্পূর্ণই আমার গেস, ভুলও হতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে, একটা নামী পত্রিকায় কিন্তু এই সিনেমা রিলেটেড যখন খবর বেরোচ্ছিল, তখন কিন্তু টোটা রায়চৌধুরীর কথা শোনা গেছিলো। পরমব্রত চট্টোপাধ্যায় এই সিনেমায় কাজ করার কথা ছিল, কিন্তু তা সে করবে না বলে টোটা রায়চৌধুরীকে নেওয়া হয়েছিল। তার কিন্তু এখনও কিছুই এই সিনেমাতে বলা হয়নি, সে কি টেক্কা হতে চলেছে। ঠিক আছে, এছাড়াও পরাণ বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু আমরা জানি এই সিনেমায় রয়েছে, তিনি থাকতে পারেন। সেও কি টেক্কা হতে পারে সেটা কিন্তু মেকার্সরা এখনও ক্লিয়ার করেনি। তবে আমি বলবো, ক্যারেক্টার পোস্টার দিয়ে এখনও কিন্তু সেই লেভেলের হাইপ মেকার্সরা এই সিনেমাটা নিয়ে তৈরি করতে পারেনি। তবে টিজারের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে। সম্ভবত 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু এর টিজার আসতে পারে। তো দেখা যাক, এই রিলেটেড আরও ডিটেলস আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি একটা ট্রেলার নিয়ে। ইয়োদ্রা সিনেমাটার ট্রেলার নিয়ে এবার কথা বলবো। ট্রেলার 2 আজকে রিলিজ করেছে। ট্রেলার 2টা কেন রিলিজ করলো বুঝলাম না, কারণ ট্রেলার 1-এ যে লেভেলের অ্যাকশন দেখানো হয়েছিল, ট্রেলার 2 কী দরকার ছিল আমি জানি না, তাও খুব ছোট্ট একটা ট্রেলার করা হয়েছে। এখানে কিন্তু রাঘব জুয়াল এবং হচ্ছে সিদ্ধার্থ চতুর্বেদীর যে ফেস অফটা এবং অ্যাকশন সিকোয়েন্স, বিভিন্ন রকম ডায়লগ, সেটা দিয়ে ট্রেলারটা করা হয়েছে এবং এখানে কিন্তু অ্যাকশনও বেশ ভালো দেখানো হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা সিনেমা হলে কীরকম বিজনেস করে। এবার BB3 নিয়ে আপডেট, মানে ভুলভুলিয়া 3 নিয়ে আপডেট, যেটা এবছর দিওয়ালিতে রিলিজ হচ্ছে। এই সিনেমাটায় কিন্তু ভুলভুলিয়া পার্ট 1-এ একটা গান ছিল, লাবোকো, রোমান্টিক একটা গান ছিল, সেই গানটা কিন্তু এখানে রিক্রিয়েট করা হচ্ছে। এই গানটার কিন্তু শুটিং আগামী সপ্তাহ থেকে লাদাখে হতে চলেছে। এবার বুলবুলিয়া 3 নিয়ে আরেকটা আপডেট। রিসেন্টলি শোনা যাচ্ছে বুলবুলিয়া 3 যে মেকার্সরা, তারা কিন্তু সিনেমা এজেন্সের রোহিত শেট্টি এবং অজয় দেবগনের সঙ্গে দেখা করতে গেছিলেন। তারা কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে তাদের যদি একটু সিনেমাটা পোস্টপন করা হয়, কারণ আমরা সবাই জানি এই দুটো সিনেমা কিন্তু ক্ল্যাশ করছে দিওয়ালিতে। তো তারা কিন্তু একদম পুরোপুরি সেটাকে নাকচ করে দিয়েছেন এবং তারা বলেছেন যে না, তারা দিওয়ালিতেই আনছেন এবং ভুলভুলিয়া 3ও দিওয়ালিতে আসছে। সো একটা বড় ক্ল্যাশ আমরা দেখতে চলেছি। এবার জুনিয়র এনটিআর, সৈফ আলী খান, জাহ্নবী কাপুর অভিনীত কোরাটলা সিরিয়াস সিনেমা দেবারা পার্ট 1-কে নিয়ে আপডেট। এই সিনেমাটা কিন্তু সেন্সার হয়ে গেছে, ইউএল সার্টিফিকেট পেয়েছে। 2 ঘন্টা 27 মিনিটের সিনেমা হতে চলেছে। এই রিলেটেড আপডেট এটাই আসছে। হোমবালা ফিল্মের নেক্সট বড় সিনেমা, যেটা হচ্ছে বাঘিরা, অনেক দিন ধরে আটকে ছিল, বিভিন্ন রকম আপডেট আসছিল, পিছিয়ে যাচ্ছিল, সেটার কিন্তু এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ডেট তারা রিলিজ করে দিয়েছে। 31 অক্টোবর এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। শ্রী মুরলি এই সিনেমাটায় অভিনয় করতে চলেছে এবং প্রশান্ত লীল, KGF খ্যাত ডাইরেক্টর, সে কিন্তু এই সিনেমাটার রাইটার। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু ভালো হাইপ আছে। দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কীরকম বিজনেস করতে পারে। এবার কামাল হাসান এবং মণিরত্নমের সিনেমা থাগ লাইককে নিয়ে আপডেট। এটা একটা প্রবাবিলিটি, নেক্সট ইয়ার পঙ্গলে এই সিনেমাটা কিন্তু রিলিজ হতে পারে। এই সিনেমাটার কিন্তু মোটামুটি শুটিং কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক নেক্সট ইয়ার এই সিনেমাটা কবে নাগাদ আসতে পারে। এইবার রামায়ণ সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন, রামায়ণ সিনেমাটা নিয়ে কিন্তু পরপর আপডেট আসছেই। আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম রণবীর কাপুরের ডবল রোল থাকতে চলেছে, অমিতাভ বচ্চনের ভয়েস ওভার থাকতে চলেছে। আজকে শুটিং রিলেটেড আপডেট আসছে। ইয়াসের কিন্তু শুটিং খুব শিগগিরই শুরু হবে, হয়তো ডিসেম্বর মাসে ইয়াসের শুটিং শুরু হবে। মানে তিনি রাবণ চরিত্রে অভিনয় করছেন, হনুমান চরিত্রে সানি দেওয়াল অভিনয় করবেন। তার শুটিং কিন্তু 2026-এ কিন্তু এই সিনেমায় রিলিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার অক্ষয় কুমারের ভূত বাংলা সিনেমাটা নিয়ে আপডেট, যেটা তার জন্মদিনে অ্যানাউন্স করা হয়েছে, যেটা প্রিয়দর্শন স্যারের সাথে তার 14 বছর পর সিনেমা হতে চলেছে। সেই সিনেমা নিয়ে কিন্তু একটা বিশাল বড় আপডেট রয়েছে, যেটা ব্যাপক আপডেট।
এই সিনেমাটা তো আমরা সবাই জানি হরর কমেডি সিনেমা হতে চলেছে। তো হরর কমেডিতে মানে তাদের সঙ্গে যে পেয়ারগুলো খুব ভালো কাজ করেছে, সুপারহিট হচ্ছে, সেই পেয়ারগুলোই কিন্তু এই সিনেমায় থাকতে চলেছেন। রাজপাল যাদব, আসরানি এবং পরেশ রাওয়ালের নাম শোনা যাচ্ছে, তারা এই সিনেমার কাস্ট হতে চলেছে। এছাড়াও 3জন নায়িকা এই সিনেমায় থাকতে চলেছেন। এটা শুনে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। দেখা যাক এই রিলেটেড পরবর্তীকালে আর কি আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার অজয় দেবগানের রেড 2 সিনেমাটা নিয়ে আপডেট। রেড 2 কিন্তু বেশ কয়েকবার ধরে পিছাচ্ছিল, ফাইনালি মেকার্সরা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ডেটটা আজকে রিলিজ করেছে। আগামী বছর 21শে ফেব্রুয়ারি এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। 2018 সালের ব্লকবাস্টার সিনেমা, যেটা আমার, আপনার এবং সবার পছন্দের, 96, যেখানে আমরা বিজয় সেতুপতি এবং তৃষা কৃষ্ণানকে দেখতে পেরেছি। আমার তো দারুণ লেগেছিল সিনেমাটা। সেই সিনেমাটি কিন্তু পার্ট 2 আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পার্ট 2 হতে চলেছে। সেই সিনেমার ডাইরেক্টর প্রেম কুমার সেটা কিন্তু জানিয়েছেন রিসেন্টলি একটা ইভেন্টে, এবং এটার কিন্তু স্ক্রিপ্ট অলরেডি কমপ্লিট। তো দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, পেলেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার আজকে একটা টিজার নিয়ে আলোচনা করব। ভিকি বিদ্যা কি ও বালি ভিডিও, এই সিনেমার একটা টিজার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সেই টিজারে তারা জানাচ্ছেন যে ট্রেলারটা কালকে আসতে চলেছে। এই সিনেমায় আমরা দেখতে পাবো রাজকুমার রাও এবং তৃপ্তি দিল্লিকে। এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু বেশ ফানি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তারা দুজনের সম্পর্কে বলছে অ্যানাউন্সমেন্টে, এবং ভূষণ কুমার টি সিরিজের মালিক, তারপরে রাজকুমার রাওয়ের সম্পর্কে তৃপ্তি দিল্লি বলছে, তৃপ্তি দিল্লির সম্পর্কে রাজকুমার রাও বলছে, তারপরে যে এই সিনেমার ডাইরেক্টর রাজ সান্ডিল, যে ড্রিম গার্ল করেছে, দারুণ পপুলার হয়েছে সিনেমাটা, তার সম্পর্কেও বলছে। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো অবশ্যই কালকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এবার দেব অভিজিৎ সিং জুটি নিয়ে আপডেট। দেব অভিজিৎ সিং জুটির নতুন সিনেমা, যেটা প্রতীক্ষা নাম, আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। সেখানে কিন্তু বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী এবং আমার খুব পছন্দের অভিনেত্রী তাসনিয়া ফারিনকে দেখা যেত, কিন্তু ব্যাড লাক, সে বাংলাদেশের যা পরিস্থিতি এখন, সে ভিসা পাচ্ছে না, হয়তো সে এই সিনেমার সঙ্গে পার্ট হচ্ছে না। অতনু রায়চৌধুরীর সঙ্গে কথা বলে সে এটা জানিয়ে দিয়েছেন যে ভিসা না পাওয়ার কারণে সে হয়তো এই সিনেমাটা করছেন না। তো দেখা যাক এই সিনেমায় পরবর্তীকালে কারা অ্যাড হয়, সেই রিলেটেড আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার SBF এর পুজো রিলিজ নিয়ে কিন্তু বেশ জটিলতা তৈরি হচ্ছে। আমরা এতদিন ধরে জানতাম রাজ চক্রবর্তীর পরিচালনায় যে সিনেমাটা, মানে সন্তান, যেখানে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি। তো এই সিনেমাটা আমরা জানতাম কিন্তু পুজোয় রিলিজ হবে SBF এর, কিন্তু এখন শোনা যাচ্ছে রাজ চক্রবর্তী নামে কোনো একটা পত্রিকায় জানিয়েছেন যে এই সিনেমাটা কিন্তু তিনি পুজোয় আনছেন না, অন্য কোনো সময় আনবে। তো কোন সিনেমাটা SBF এর তরফ থেকে পুজো রিলিজ হবে সেটাই দেখার অপেক্ষায়। সেই অ্যানাউন্সমেন্ট আসলে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার স্ত্রী 2 নিয়ে আপডেট, যেটা বক্স অফিসে বিশাল কামাল করছে, বিশাল বক্স অফিস কালেকশন করছে। সেই সিনেমাটা কিন্তু অফিসিয়ালি OTT রিলিজ হবে, অ্যামাজনে রিলিজ হবে আগামী 27শে সেপ্টেম্বর। কণিকা ধিল্লনের সঙ্গে আবার কোলাবোরেট করতে চলেছেন তাপসী পান্নু। হ্যাঁ, যে হচ্ছে হাসিন দুলরুবা, ফির হাসিন দুলরুবা, যেটা খুব পপুলার হয়েছে, সেই সিনেমাটা করেছেন। সেই সিনেমায় তারা আবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন, এবং সিনেমার নাম হতে চলেছে গান্ধারী। জোরাম খ্যাত ডাইরেক্টর দেবাশিস মাখিজা পরিচালনা করতে চলেছেন। তো এখানে তিনি মায়ের চরিত্রে অভিনয় করবেন, যে সন্তানকে বাঁচানোর জন্য যতদূর সম্ভব যাওয়ার সেটা করতে চলেছেন এই সিনেমাটাতে। দেখা যাক এই রিলেটেড আরও ডিটেলস কি আপডেট আসে। হাউসফুল 5 নিয়ে আপডেট। হাউসফুল 5-এ কিন্তু বিশাল বড় কাস্টিং সাজিদ নদিওয়ালা করছেন, এবং এই কাস্টিং নিয়ে আবার আপডেট এসছে। জ্যাকি শ্রফ এবং ডিনো মারিয়াকে কিন্তু এই সিনেমায় অ্যাড করতে চলেছেন কাস্টিংয়ে। তো এই এত বড় কাস্টিং নিয়ে সিনেমাটা কেমন হয় সেটাই দেখার বিষয়। ঘেটে যেন না হয়ে যায় সেটাই কামনা করি। আর ফোনবালা ফিল্ম রিসেন্টলি কিন্তু মোহনলালের সঙ্গে দেখা করেছেন, বিখ্যাত অভিনেতা মোহনলালের সঙ্গে দেখা করেছেন। হয়তো বাস হচ্ছে সালার 2-তে তাকে দেখা যেতে পারে, সেই নিয়ে আপডেট আসছে। এবং অনিরুদ্ধের সঙ্গে দেখা করেছেন, হয়তো কোনো সিনেমায় কাজের জন্য অনিরুদ্ধের সঙ্গে তারা কন্ট্যাক্ট করেছেন। দেখা যাক এই রিলেটেড কি আপডেট আসে পরবর্তীকালে। এইবার আমি ভিডিওর লাস্ট আপডেট দেবো। একটা বাস রুমার্স তৈরি হয়েছে, সেইটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে বাংলা সুপারস্টার জিতকে নিয়ে আপডেট। হ্যাঁ বন্ধুরা, জিতের একটা সিনেমা নিয়ে আপডেট আসছে, হয়তো 2025-এ ঈদে মুক্তি পেতে পারে সিনেমাটা। আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার মাস ঘরানার ছবি হতে পারে এই সিনেমাটা, এটাও আপডেট আসছে। এবং এই সিনেমায় কিন্তু অভিনেত্রী হিসেবে থাকতে পারে ইদিকা পাল বা মিমি চক্রবর্তী, বা দুজনে একসাথে। এগুলো কিন্তু পুরোটাই রুমার্স, কাজদের কাছ থেকে কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না। টাইটেলও শোনা যাচ্ছে রেবেল সিনেমাটার টাইটেল হতে চলেছে। তো দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। তবে এরকম সিনেমা হলে তো ব্যাপক হবে। জিৎ কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু পুরোপুরি নিজে হাতে ধরে রেখেছেন, তার জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়।
তিনি কিন্তু দারুণ কাজ করে চলেছেন। দেখা যাক এই রিলেটেড পরবর্তীকালে কী আপডেট আছে। আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো, আপডেটগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।